মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। এখন রমজান মাস চলছে, যারা রোজা রেখেছেন তাদের জন্য আজ এই রেসিপিটা আমি শেয়ার করছি। আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাট মশলার জায়গায় আমচুর মশলা না লেবুর রসও দিতে পারেন। আমি ভাজা মশলাটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আলুর মশলাটা মাখা হয়ে গেছে। 4 পিস পাউরুটি নিয়েছি, বাটি নিয়েছি, বাটির মধ্যে বড় চামচে 4 চামচ বেসন নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু কুচিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, 1/4 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1/4 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ ভাজা মশলা দিচ্ছি, চুটকি ভর খাওয়ার সোডা দিচ্ছি। সব উপকরণ বেসনের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা বেসনের ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, মিডিয়াম টাইপের হবে। দেখুন ব্যাটারটা এইরকম হবে। 2 পিস পাউরুটি নিয়েছি। 1 পিস পাউরুটির মধ্যে আলুর পুরটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই পাউরুটি পকোড়া বানানো খুবই সহজ, ঘরের মধ্যে সব উপকরণ আছে, শুধু পাউরুটিটাই কিনতে হয়। একটা পাউরুটির মধ্যে পুর ভরা হয়ে গেছে, উপর দিয়ে একটা পাউরুটি আমি চেপে দিচ্ছি। চাকু দিয়ে ত্রিকোণাভাবে কেটে নিচ্ছি। ইফতারের সময় আপনারা এইভাবে পাউরুটি পকোড়া বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে এই পাউরুটি পকোড়া তৈরি হয়ে যায়। পাউরুটির পকোড়াও খেতে খুবই ভালো হয়। আরেকটা পাউরুটির মধ্যে আলুর পুরটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। একটা পাউরুটি উপর দিয়ে চেপে দিচ্ছি, ত্রিকোণাভাবে কেটে নিচ্ছি। পাউরুটিতে পুর ভরা হয়ে গেছে। গ্যাসে আগের থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। 1 পিস পাউরুটি নিচ্ছি, বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আরেকটাও পাউরুটি নিচ্ছি, বেসনে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ব্রেড পকোড়াগুলো ভেজে নিচ্ছি। ব্রেড পকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। সামনে বর্ষা আসছে, বিকেলে চায়ের সাথে এই ব্রেড পকোড়া খেতে খুবই ভালো লাগে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রেড পকোড়াগুলো লাল করে ভেজে নিচ্ছি। আর দেখুন কত বড় বড় হয়েছে ব্রেড পকোড়াগুলো। ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আপনাদের ব্রেড পকোড়া ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে আমি ব্রেড পকোড়া ধনেপাতা চাটনি আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি।